আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি এমন একটি মাসআলা নিয়ে আলোচনা করব, যেই মাসআলাটি মাশহুর আমলের সাজ দলিলের দিক থেকে। তা হলো ঈদের উভয় খুতবার মাঝে বসা সুন্নত কিনা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের দিকে লক্ষ্য করি, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবুল খুতবাতাইন ওয়া হুয়া কাইমুন ওয়া কানা ইয়াফসিলু বাইনাহুমা বিজুলুসিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের উভয় খুতবা দিতেন এবং এর মাঝখানে বসে উভয় খুতবার মধ্যে পৃথক করতেন। কিন্তু আমরা সকলেই জানি উভয় খুতবার মাঝে বসা সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনেকে আমরা দলিল জানি না, যার কারণে কিছু মানুষ আমরা মনে করি যে মনে হয় এটা সুন্নত নয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বলন্ত একটা সুন্নত। এই সুন্নতটা হলো উভয় খুতবার মাঝে বসা এবং উভয় খুতবাকে বসার মাধ্যমে পার্থক্য করা। হাদিসটি এসেছে সুনানে কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 1723, সুনানে নাসাই কুবরা হাদিস নম্বর 1734, সুনানে নাসাই হাদিস নম্বর 1416, সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 700 পৃষ্ঠা হাদিস নম্বর 1446, সুনানে দারাকুতনি হাদিস নম্বর 1630। হাদিসটির সনদ। কিন্তু আমাদের কাছে দলিলটা প্রসিদ্ধ না থাকার কারণে অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে ফেলায় যে এটা কি বসা কি সুন্নত না। এই সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করবার তৌফিক দান।